বাবার সমর্থনে শোনো বাবা, আমার ভোটের জন্য তুমি টেনশন নেবে না, তোমার চাষির ভোটটা সহ দুইটা ভোট আমি তোমার, কারণ সুরমা কালারের মধ্যে কয়টা ইনি গেছে। পরের দিন আরেকজন প্রার্থী আসছে, আয়সা চাচারা বলতেছে চাচা একটু দোয়া করে দিন আমার মার্কা দাও। উনি যাওয়ার সময় দিছে সবুজ কালারের 10টা, সবুজ কালারের চিনছে 500, সবুজ কালারের 10টা দিন কত হয়? আগেরটার থেকে কম না বেশি? এখন হেরে বলতেছে বাজান শোনো, আমার ভোট, আমার বউয়ের ভোট, আমার বাপ দাদা নাই, এদের ভোট। আমার মহল্লার যত ভোট আছে, কারণ নোট হলে এখানে 10টা কথা, 10টা নোট ভোট আছে বাবা এই এলাকায়। এটার জন্য তুমি কোনো টেনশন করো না, তুমি যে সুন্দর আমার সম্মান করছো কথা গায় না। হেরে দিয়ে গেছে মহল্লার ভোট সব। আমি এইভাবে বললাম, হয় না ঘটনাগুলো এরকম? অবাস্তব বলছি বলে তো নিজের বাবা জমি বিক্রি করে আমার আপনার কাছ থেকে ভোট কিনছে, এই টাকা ওসুল কর, লাভে লসে ওসুল করব, লাভে আসলে ওসুল করবে, তো আমার আপনার নামে যত বরাদ্দ আছে এগুলো দিয়ে করে। ঠিক বললাম? এই জন্য পোস্টারের মধ্যে লেখে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন। সেবা একটা অর্থ বাংলা ডিকশনারির মধ্যে খাওয়া। হিন্দুরা দেখবেন বলে যে একটু বসেন, আমি একটু সেবা করে আসি, তার মানে কি একটু খায় আসে। তাহলে হেতু নির্বাচনের আগে আপনার কাছ থেকে ফতোয়া নিয়ে নিয়েছি যে আপনাদের নামে যত বরাদ্দ আসবে সব খাওয়ার সবার কথা কয় সব খাওয়ার সুযোগ দিন। এই জন্যে যা বরাদ্দ রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যত বরাদ্দ আছে সব খায়া পরিষ্কার করে ফেলা। লামসাম কিছু দেখানোর জন্য রাস্তার কাজ করে এত টাকা কই বই ব্রিজের মধ্যে জন্য বাস, আর রাস্তাঘাটের কাজ যেদিন শুরু করে আগের দিন থেকে নষ্ট হয়ে যায়। কথাকে ঠিক বললাম? রাগ করতেছেন? ভোট আমানত, আপনি যোগ্য পাত্রে আমানত প্রয়োগ করবেন, যত নেক কাজ করবো এটার একটা অংশ আপনি পাবেন। আর যদি সে কোনো গুনাহ করে তাহলে এটার দায় দায়িত্ব তার উপরে বর্তাবে, যেহেতু আপনি তাকে যোগ্য মনে করেছেন। আর অযোগ্য